ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি কি হচ্ছেন দর্শক কমেন্টে জানাতে পারেন। আজকে ৯ তারিখ সকাল ৮টা থেকেই মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষ। ৪টার পর কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা এখন অবধি পর্যন্ত চলমান রয়েছে। কে হবে এই ডাকসুর পরবর্তী ভিপি? আপনারা জানেন 2019 সালে ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি সর্বশেষ ভিপি হয়েছিলেন। কিন্তু 2025 সালে অর্থাৎ দীর্ঘ 6 বছর পর ডাকসুর নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কে ভিপি পদপ্রার্থী, কে ভিপি হচ্ছেন এই ডাকসুর, সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবং আপনারা জানেন ইতিমধ্যেই ছাত্রদলের প্যানেল থেকে আবিদুল ইসলাম খান তিনি ভিপি পদপ্রার্থী, জিএস রয়েছেন জিএস প্রার্থী, অর্থাৎ পুরো প্যানেল কিন্তু ইতিমধ্যেই শিবিরের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ করেছেন, তারা ভোট চুরি করেছেন, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু নির্বাচনকে ঘিরে মোট 8টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ সবাই ভোট দিয়েছেন এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার ছিলেন, পুলিশ সদস্য ছিলেন, র্যাবের সদস্য ছিলেন এবং ডিবির সদস্যরা ছিলেন এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। এখন অবধি পর্যন্ত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বহিরাগত কাউকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে থেকে সরাসরি আমরা আপনাদেরকে যুক্ত করেছি। এর আগে আমরা দেখেছিলাম 2019 সালে যে ডাকসু যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর তিনি এই ডাকসুর ভিপি হয়েছিলেন এবং ভিপি হওয়ার পরবর্তীতে আমরা দেখেছি তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। সেই নতুন রাজনৈতিক দলের তিনি বর্তমান প্রধান হিসাবে রয়েছেন। সেই দলের নাম হচ্ছেন গণ অধিকার পরিষদ এবং তখনকার সময় আমরা দেখেছি রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি তখন নুরুল হক নূরের সঙ্গে যে প্যানেল তার সঙ্গে প্যানেলে তিনি ছিলেন, আরও অন্যান্য নেতৃবৃন্দরা, ফারুক খানও তিনি ছিলেন। তো দর্শক আমরা যদি একটু সামনে যাই, সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে আগামীর ভিপি এই 2025 সালে যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনে আসলে কে ভিপি হচ্ছেন সেটি আসলে দেখার বিষয়। এখন অবধি পর্যন্ত ভোট গণনা কিন্তু চলমান রয়েছে। এটি হচ্ছে ডাকসুর ভবন। এই ডাকসু ভবনটি কিন্তু তালা মারা রয়েছে, এখন অবধি পর্যন্ত এটা খোলা হয়নি। আসলে যিনি ভিপি হবেন তিনিই মূলত এই ডাকসু ভবনে প্রবেশ করবেন এবং এখান থেকেই মূলত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের যে নেতৃত্ব তিনি নেতৃত্ব দিবেন এবং জিএস প্রার্থী যারা রয়েছেন এবং এজিএস প্রার্থী রয়েছেন, এখন অবধি পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে কে ভিপি হচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে সবচেয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, দুটি প্যানেলকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন দুটি প্যানেলের মধ্যে যে কোনো ওই প্যানেলের ভিপি প্রার্থী যিনি রয়েছেন, এখানে ছাত্রদলের আবিদুল ইসলাম খান রয়েছেন এবং শিবিরের প্যানেল অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল রয়েছে সাদিক কায়েম, শিবিরের সাদিক কায়েম, অর্থাৎ এই দুজনকে কিন্তু অনেকে এগিয়ে রেখেছেন। এই দুজনের মধ্যে যে কোনো একজন হতে পারে এমনটি কিন্তু কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে, তারা কিন্তু জানিয়েছেন। তো দর্শক এই হচ্ছে মূলত, যদি এখানকার পরিবেশটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আমি রয়েছি এই মুহূর্তে মধুর ক্যান্টিন ডাকসু ভবনের সামনে। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং হাতাগোনা খুব কম সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং বেশিরভাগই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছেন। দর্শক গতকাল রাত থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ, শিক্ষক, শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ কিন্তু ভিতরে ঢুকতে পারেনি এবং এখন অবধি পর্যন্ত পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশাসন যারা রয়েছে তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন এবং তারা এখন অবধি পর্যন্ত ওখানে অবস্থান নিয়েছেন। বহিরাগত কেউ ভিতরে কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে আজকে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন বিকাল 4টা বাজে
ভোট গ্রহণ শেষ হয়েছে, 4টার পরে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং সেই ভোট গণনা এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু যে কেন্দ্রগুলো ভোট হয়েছে, যে কেন্দ্রে মোট 8টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এবং সেই ভোট গণনা চলছে। প্রত্যেকটা কেন্দ্রের সামনে কিন্তু এলইডি স্ক্রিন রয়েছে, সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার যে কার্যক্রম সেটি সরাসরি শিক্ষার্থীরা দেখছেন। তোমার পাওয়ার ব্যাংক নাই? আমারও 42%।